দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি ঢাকা থেকে বলছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে বানাবো হচ্ছে চিকেন বান, একদম সিম্পল ওয়েতে বানাবো। আপনারা যে কেউ বানাতে পারেন। প্রথমে হচ্ছে আমি ময়দা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। স্বাদ মতো দিয়েছিলাম চিনি আর দিয়েছিলাম লবণ, সাথে দিয়েছি গুঁড়া দুধ আর দিলাম ইস্ট। অনেকে দেখা যায় যে ইস্টটাকে গরম পানিতে ফুলায়, আমি ফুলাই নাই, আমি সোজা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে হচ্ছে শুকনো উপকরণগুলো একটু নেড়ে ছেড়ে সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। আর একটা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে একটু কুসুম গরম পানির ভিতরে দুধ গলিয়ে রেখেছি। আর এভাবে একটা গোলা তৈরি করে আমি একটু গরম স্থানে রেখে দিব। আর যদি এরকম ঢাকনা থাকে তাহলে হচ্ছে টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখা যাবে যে চুলার উপরে দিবেন, না হয় গরম যে কোনো কিছুতেই দিয়ে দিবেন। দিলে হচ্ছে আপনার যে ড্রোটা ওইটা ফুলে ডাবল হয়ে যাবে। যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর দিলাম টমেটো। এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আদা রসুন আর হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে, আর দিব হচ্ছে গরম মশলা। এগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আপনারা একটা কথা মনে রাখবেন, যখন এই যে কোনো কিছু ভালো করে কষানো হবে তখন কিন্তু তরকারিটা বেশি মজা হবে। যখন কষানো হয়ে যাবে তখন আমি ছোটো ছোটো করে চিকেনের পিসটি দিয়ে দিব। অনেকে দেখা যায় সিদ্ধ করে দেয়, অনেকে কাঁচা দেয়, যার যেমন ইচ্ছে তেমন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই চিকেনটা রান্না করে নিলাম। দেখেন এখানে বড় করে একটা রুটি বানিয়ে দেন আমি এভাবে ছোটো ছোটো করে সুন্দর করে ডিজাইন করে নিলাম। নিয়ে কতক্ষণ আমি একসাথে কিন্তু চুলায় বসিয়ে দিব না, এটা অনেকক্ষণ রাখবো। রেখে দেন হচ্ছে যখন ফুলে যাবে তখন আমি চুলায় দিয়ে দিব। অনেকে ওভেনে বেক করতে পারেন, আমার যেহেতু ওভেন নাই সেই জন্য আমি চুলায় দিয়েছি। তো যাই হোক, দেখেন কিভাবে আমি প্রথমে বানিয়েছি। রুটিটা একটু লম্বা করে নেবেন, লম্বা করে নিয়ে সাইডগুলোকে একদমই লাগিয়ে নেবেন। আর এরকম একটা কাটার দিয়ে লম্বাটে করে কেটে নেবেন, চিকন চিকন করে, যাতে সুন্দর হয়। আপনারা দেখে বুঝতে পারবেন যে কেমনভাবে আমি কেটেছি। পিৎজা যেভাবে কাটে ওইভাবেই কাটবেন। তো সবটা ফুল যখন কাটা হয়ে যাবে তখন রুলের মতো দিয়ে দিবেন, দিলেই হচ্ছে যে হয়ে যাবে। ভাঁজ দিয়ে কিন্তু সাথে সাথে চুলায় দিবেন না, ওইটা মনে রাখবেন। যেটাতে আপনি দিবেন, যে প্লেটটাতে দিবেন ওই প্লেটটাতে দিয়ে প্লাস হচ্ছে আপনি ঢাকনা দিয়ে রেখে দিবেন অনেকক্ষণ। ঢাকনা দিয়ে রেখে এরপর হচ্ছে যখন দেখবেন ফুলে গেছে তখন আপনি কি করবেন, চুলায় দিবেন, এর আগে চুলায় দিবেন না। যাই হোক, আমি এইভাবে দেখেন অনেক সুন্দর হয়েছে বাসটা। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে বানিয়েছি। এরকম করে আমি অনেকগুলি বানিয়ে নিব। দেখেন কেমন হয়েছে। এই যে একটা এখানে বানিয়েছি, এরকম করে আমি সবগুলি বানিয়ে নিব। যাই হোক, বানানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার গোল করে অনেকগুলি বানিয়ে নিয়েছি। গোল করে বানিয়ে এরপর ঢাকনা দিয়ে হচ্ছে অনেকক্ষণ রেখে দিয়েছি। ফুলে দেখেন ডাবল হয়ে গেছে। অবশ্য ক্যামেরাতে এগুলি বোঝা যায় না। এরপর একটা ডিমের কুসুম উপর দিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম, আর উপর দিয়ে দিয়েছি সাদা তিল দিয়ে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে, একদম দোকানের মতো। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখছেন আমি চুলায় বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আজকের জন্য এখানেই।